হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরে। আজকে আমরা মেট্রো করে ট্রাভেল করব দক্ষিণেশ্বর থেকে হাওড়া স্টেশন। তো আমি এখন মেট্রোর ব্লু লাইন ধরে নামবো হচ্ছে এসপ্ল্যানেড থেকে আমরা গ্রিন লাইন মেট্রো ধরে যাব হাওড়া স্টেশন। আপনারা সঙ্গে থাকুন। কত টাকা ভাড়া নিল, কতক্ষণ টাইম লাগলো, সব ডিটেলে জানাবো। আপনাদের মধ্যে যদি একটু কনফিউশন থাকে যে কী করে আপনারা ব্লু লাইন চেঞ্জ করে গ্রিন লাইন ধরবেন, তো এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। দেখুন, এবারে আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, স্কাই ওয়াকে উঠতে গেলে এই সামনের এই এন্ট্রেন্স দিয়ে উঠতে হবে আপনাকে। আমরা এখান দিয়ে চলে গেলাম। এই সিঁড়িটা দিয়েও কিন্তু আপনারা স্কাই ওয়াকে উঠতে পারবেন। এই রাস্তাটা দেখুন, স্কাই ওয়াকে যাওয়ার রাস্তা। আর সামনে এই মন্দিরের মতন দেখতে এই বিল্ডিংটা, এটা কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। আর এই ডান দিকের বিল্ডিংটাই হচ্ছে মেট্রো। আমরা যে মেট্রো করে যাব হাওড়া স্টেশন পর্যন্ত। এটা হচ্ছে এন্ট্রেন্স। দেখুন সামনে কি সুন্দর। বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং মা শারদার মূর্তি দেখুন। চলুন এবার টিকিটটা করে যাওয়া যাক। দক্ষিণেশ্বর থেকে হাওড়া স্টেশনের টিকিট নিল 30 টাকা। আপনারা কিন্তু দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশনের টিকিট কেটে নেবেন। এসপ্ল্যানেডে নেবে আর টিকিট করার দরকার নেই। দেখুন এখানে ট্রেন ওয়েট করছে, আমাদের একটু দাঁড়াতে হলো না। আসলে ব্লু লাইন ট্রেনের ফ্রিকোয়েন্সি যথেষ্ট তাড়াতাড়ি। চলুন তাহলে যাওয়া যাক। কলকাতা মেট্রোতে আপনাকে স্বাগত জানাই। পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে বরানগর। আচ্ছা, এখন আপনাদের দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেডে যে স্টেশনগুলো আসবে সেই স্টেশনগুলো সম্পর্কে বলে রাখি। দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া, তারপরে হচ্ছে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার,
গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড। এবার দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত হচ্ছে এলিভেটেড, তারপরে দমদমের পর থেকে লাইনটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আমাদের তলায় যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডানলপের মোড়, মানে আমরা বরানগর স্টেশনের খুব কাছাকাছি এসে গেছি। এইটুকু পড়লাম বরানগর স্টেশন। এখনো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আমাদের তলা দিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নোয়াপাড়া। এখানে বলে রাখি, ভবিষ্যতে নোয়াপাড়া স্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এখান থেকে আপনারা লাইন চেঞ্জ করে ইয়েলো লাইন ধরে দমদম এয়ারপোর্টে সরাসরি চলে যেতে পারবেন। আর বেশি দিন নয়, নোয়াপাড়া স্টেশন ইয়েলো লাইন তাড়াতাড়ি ওপেন হতে চলেছে, তখন আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে বাঁ দিকে রেখে আমরা ডান দিকের দিকে দমদমের দিকে ঢুকে গেলাম। তলা দিয়ে যে লাইনটা গেল ওটা হচ্ছে দমদমের লাইন। এখানে কিন্তু মেট্রোর একটা বিশাল বড় কার শেড আছে, যেখানে এই মেট্রোর রেকের রক্ষণাবেক্ষণ করা হয়। এই আমরা ঢুকে গেলাম নোয়াপাড়া স্টেশন। এই পাশের লাইনটা পাশের যে প্ল্যাটফর্মটা আছে ওটা থেকেই কিন্তু ইয়েলো লাইনের ট্রেন ছাড়বে আপনাকে, আর নেবে অন্য কোনো স্টেশনে যেতে হবে। এই বাঁদিকের যে প্ল্যাটফর্মটা ওটা হচ্ছে ইয়েলো লাইনের প্ল্যাটফর্ম। খুব শীঘ্রই এটা চালু হতে চলেছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, তারপরে এয়ারপোর্ট পর্যন্ত তাড়াতাড়ি চালু হতে চলেছে। ওটা হচ্ছে ইয়েলো লাইন। এই সামনে যে লাইনটা যাচ্ছে ওটা বাঁদিকে ঘুরে যাবে দমদম ক্যান্টনমেন্টের দিকে, তারপরে এয়ারপোর্টে গিয়ে মিট করবে। নোয়াপাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দমদম। দমদম পর্যন্ত লাইনটা এলিভেটেড, তারপরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড। দেখুন আমরা দমদমের খুব কাছে চলে এসেছি, পাশে লোকাল ট্রেনের লাইনটা যাচ্ছে।
এই জায়গাটাতে সাময়িকভাবে কিছুক্ষণ আন্ডারগ্রাউন্ড হয়েও আবার খুব তাড়াতাড়ি আমরা মাটির ওপরে উঠে আসবো। ব্যাস আমরা আবার মাটির ওপরে চলে এলাম। সামনেই হচ্ছে দমদম জংশন এবং দমদম মেট্রো স্টেশন। এই হলো দমদম মেট্রো স্টেশন। আচ্ছা, দমদমের পরে কিন্তু লাইনটা আন্ডারগ্রাউন্ড চলে যাবে, ওই জন্য আর ছবি তুলিনি। ডাইরেক্ট এসপ্ল্যানেড গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 4:03 এসপ্ল্যানেড পৌঁছে গেলাম আমরা। দমদমের পরে বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, চাঁদনি চক হয়ে আমরা পৌঁছে গেলাম 4:03 নাগাদ এসপ্ল্যানেডে। এই এসপ্ল্যানেড থেকে কিন্তু আমাদের ব্লু লাইন থেকে চেঞ্জ করে গ্রিন লাইনে যেতে হবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন এই সবুজ পায়ের ছাপ আছে, ওটাকে আমরা যদি ফলো করে সোজা চলে যাই তাহলে আমরা গ্রিন লাইনে গিয়ে মিশে যাব। এছাড়া অনেক ইন্ডিকেটার্সও দেওয়া আছে, সেগুলো দেখে দেখে ব্লু লাইন থেকে গ্রিন লাইন চেঞ্জ করাটা খুব একটা কঠিন কাজ নয়, খুবই সোজা। দেখুন এখানে দেয়ালে লেখা আছে, ওগুলোকে ফলো করে গেলেই আপনি কলকাতা ব্লু লাইন ছেড়ে আপনি গ্রিন লাইনে সহজেই চলে যেতে পারবেন। গ্রিন লাইন থেকে স্প্ল্যানেডের মাঝখানে পড়বে মহাকরণ, তারপরেই হাওড়া স্টেশন। পুরোটাই আন্ডারগ্রাউন্ড। ট্রেনে প্রচুর ভিড়, তাই ওঠাটা দেখালাম না। এই দেখুন আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। এই নীল আলোটা ইন্ডিকেট করছে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। ওপারেই হচ্ছে হাওড়া স্টেশন। চারটে 18 আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। মানে আমাদের দক্ষিণেশ্বর থেকে পুরো হাওড়া স্টেশন পর্যন্ত আসতে সময় লাগলো ওই অ্যাপ্রক্সিমেট 40 মিনিটের মতো। তো আপনারা যদি কেউ এই জার্নিটা করতে চান
আরামসে করতে পারেন। খুব কমফোর্টেবল জার্নি, স্পেশালি গরমকালে। এসিতে 30 টাকা খরচা করে দক্ষিণেশ্বর থেকে আরামসে হাওড়া স্টেশন অবধি চলে আসতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।